সরাসরি দেখছেন গঙ্গাসাগরের ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন ঠিক কীভাবে কোথায় স্টলগুলো করা হয়েছে, কোন কোন বিষয়ে তিনি নজরে রাখছেন, কোন কোন বিষয়ে তিনি দেখছেন। আমি জানবো, অবশ্য সোমরাজ রয়েছেন ফোনে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাগর হেলিপ্যাডে এসে পৌঁছেছেন এবং সাগর হেলিপ্যাড থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার বিশেষত পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, স্বাস্থ্য দপ্তরের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাগর হেলিপ্যাড থেকে, এবং পাশাপাশি গঙ্গাসাগর মেলার জন্য বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এই মঞ্চ থেকে, এবং ইতিমধ্যেই সেই উদ্বোধন কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, গঙ্গাসাগর মেলায় আজকে যে যে প্রকল্পগুলি তিনি সেখানে উদ্বোধন করবেন সাগরে, সেখানে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? আজ খুব স্বাভাবিকভাবেই পরশু থেকে মেলা শুরু হচ্ছে, তার আগে আজ মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ানোর স্বাভাবিক একটা প্রশাসনিক তৎপরতা তো রয়েছে, এবং যে কথা বারবার করে মুখ্যমন্ত্রী বলে এসেছেন যে গঙ্গাসাগর মেলাকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রয়োজন, এটি একটি জাতীয় স্তরের মেলা। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন, কতটা তাৎপর্যপূর্ণ? আর এখান থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা, যেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তারপর আমরা দেখেছি গতকাল মৎস্যজীবী যারা বাংলাদেশ থেকে যাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, সেই মৎস্যজীবীদের সঙ্গে তিনি দেখা করেন এবং কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায়, প্রশাসনিক কাজ করা যায়, সেই সব কিছু নিয়ে তিনি কাল কথা বলছিলেন যে মৎস্যজীবীদের জন্য কিভাবে কাজ করা সম্ভব। তারই পাশাপাশি আজকের এই প্রশাসনিক বইটা বেশ কিছু প্রশাসনিক প্রকল্প সেই সব প্রকল্পের উদ্বোধন। আজকে যেমন আমার সাথে এখানে আমার চিফ সেক্রেটারি, সুন্দরবন উন্নয়নের প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সৌমিত্র, মনীষ আছে, আমাদের এখানে আছেন মিনা, জগদীশ মিনা, আমাদের এখানে আছে সুরিন্দর গুপ্তা, অনিশ, আমার সাথে আছে সুমিত, শান্তনু, সৌম্য, বঙ্কিম হাজরা, বাপি হালদার, আমাদের শ্রীমন্ত, নীলিমা, ওদিকে উপস্থিত আছেন বিভিন্ন বিডিওরা এবং আইসিরা এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে, ভব আছে, জয়দেব হালদার আছে, ওদিকে সমীর জানা আছে, নমিতা সাহা আছে, অলোক আছে, আর গণেশ আছে। এরা সব বিভিন্ন জায়গার বিধায়করা আছেন, স্থানীয় বিডিওরা আছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে এবং প্রশাসনের সকলে আছেন। আজকে আপনারা শুনলেন আমাদের বন্ধুবর বললেন সঞ্চালক মহাশয় যে 153 কোটি টাকার প্রজেক্ট এখানে উদ্বোধন করা হলো এবং শিলান্যাস করা হলো। 161, আমি সেটাই, আর ফাউন্ডেশন হলো। আজকে যেমন উদ্বোধন করা হলো, যেগুলো সাগর ব্লকে মোট 17টা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করা হলো, অনেকগুলো রাস্তা উদ্বোধন করা হলো, তাতেও 34 কোটি টাকা গেছে। অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে। সাগর ব্লকে 6টি অ্যাডিশনাল খান সাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে 6টি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে। তাছাড়াও মণি নদী, সুন্দরিকা, দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর 3টে সেতু করা হচ্ছে, যার জন্য 40 কোটি টাকা খরচ হচ্ছে। এর আগেও আপনারা জানেন হাতানিয়া, দোয়ানিয়া নদীর ওপর সেতু, চেমাগুড়ি নদীর ওপর সেতু, ব্রিজ, পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু, অনেক কিছু হয়ে গেছে। আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি, গঙ্গাসাগরের টেন্ডার হয়ে গেছে,
ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে। আমরা 1,500 কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে। আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাবার নামখানা ব্লকে 12টি জেটি। এর জন্য খরচ পড়েছে 55 কোটি টাকা। পাথর প্রতিমা ব্লকের চালতা দুনিয়া ও এটা পাখি নালা না পাখিরালয়, সেই জন্য এটা ভুল বলেছে, পাখিরালয়। আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য 4টি রোরো ভেসেল আজ চালু করা হলো। এর জন্য খরচ পড়েছে 21 কোটি 20 লক্ষ টাকা। এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি, স্বাস্থ্যকেন্দ্র, মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য। এছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন, আমি আগেও বলেছি এখনো বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লট 8 একটি নতুন স্থায়ী জেটি। মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুট পয়েন্টে কোস্টাল থানা। চালু করা হয়েছে গঙ্গাসাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা। এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জন্য দেওয়া হবে। গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট 8-এ 2টো ওয়েলকাম গেট। গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে, ফলে 20 ঘন্টা পর্যন্ত, অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না, লোককে ওয়েট করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে 20 ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে। 4 ঘন্টা তো কিছুই নয়, পেরিয়ে যাবে, কিন্তু 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে। তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ ও 21টি জেটি ব্যবহার করা হবে। সব বিকেলে বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে। মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ ভেসেল চলতে অসুবিধে হয়, তাই ফ্লাড লাইটের, যেহেতু এটা শীতকাল, ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ, আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য 515টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে, জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে।
স্পেশালিটি ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকছে। তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশ থাকবে। আমার 5-6 জন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন 4-5 দিন, 12 তারিখ থেকে সব চলে আসবেন এবং 10 জন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে। গঙ্গাসাগরে 4-5 জন থাকবে, বাদবাকি লট 8, কচুবেড়িয়া এইসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় 10-12 জন এখানে থাকবেন। ডিএম তাদের গাইড করবে, ডিএমএসপিরা, কিন্তু তাদের সাথে কোঅর্ডিনেশন রাখার জন্য। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে, এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে, সুপ্রতিম থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কোঅর্ডিনেশন করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং 24x7 তারা হেল্পলাইনও চালাবে। লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, তাদের ছাড়া আমাদের কাজ চলে না, তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন। তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায়, কারণ সারা ভারতবর্ষ থেকে আসে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, উড়িয়া ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে। পাবলিসিটি মেটেরিয়াল, যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে। এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেয়া হবে। এটা কিন্তু অভিনব ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব। এছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ওখানে একটা ক্যাম্প হয়। বাবুঘাট কমিটি হেল্প করবে। আমি 9 তারিখে যাবো ওখানে বিকেলে। ওখানে অতীন ঘোষ, দেবাশিস সেন, কুমার, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। লট 8-এ ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি বিশাল, মানে জেলা পরিষদের সভাধিপতি, যোগরঞ্জন হালদার, বাপি হালদার, এরা সবাই থাকবে। কচুবেড়িয়াতে থাকবে সুজিত বোস, মনীষ গুপ্ত, মানস ভুইয়া, গিয়াসুদ্দিন মোল্লা, রথিন ঘোষ এবং মেলা প্রাঙ্গণে থাকবে অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী। আমরা এইভাবে ভাগ করে দিয়েছি। এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে। আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে। যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন। আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে, সমাধান করতে পারে। সমস্যা হলে যাতে সমাধান হয়। আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটার সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয়, এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মানুষের জানার জন্য বলছি, গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, বিদ্যুতের আছে, পিএইচির আছে, পিডাব্লিউডির আছে, আইএনসি এর আছে, সব জায়গারই আছে।
তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। পুণ্য স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি, এবং সারা বাংলা বটেই, 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 6:58 থেকে 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি বুধবার সকাল 6:58, মকর সংক্রান্তি আপনারা জানেন। ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয়, পৌষ মেলা হয়, লক্ষ্মী পুজো হয়। সুতরাং এগুলো সমস্তটাই কপিল মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা, 12,000-এর বেশি ওয়াশরুম, যেটাকে বাংলায় বলা হয় শৌচালয়, লেজার শো, মুরাল পার্ক, স্কিম পার্ক, পার্মানেন্ট ফুড কোর্ট, ডালা আর্কেড ইত্যাদি। এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য কপিল মুনি আশ্রম প্রাঙ্গণে 4টি আধুনিক গেস্ট রুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিল মুনির যে আশ্রম, সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল, কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। যারা আপনারা সাগর কভার করেন তারা, বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন। তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি। এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম, যে আপনাদের তো প্রচুর দান ধ্যান মানুষ করে, আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না, টাকাটা চলে যায় অযোধ্যায়, প্রচুর টাকা। তার থেকে একটা পোর্শন 1 বছরের জন্য আপনারা যদি, কপিল মুনির আশ্রমটা 3বার ডুবে গেছে, 3বার নতুন করে করা হয়েছে। আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে, কপিল মুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে, কারণ আমরা তো সবটাই করে দিয়েছি, আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়, পুণ্যার্থীরা এখানে আসে, আপনাদের দেয়, এটা তাদের নিজস্ব ব্যাপার। অনেকে দান ধ্যানও করেন, কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয়, গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু, বাদ বাকি তো আমরা করছি। আমরা প্রায় 15 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি, শুধু সুন্দরবনে, দীঘাতেও লাগানো হয়েছে, অনেক জায়গায় লাগানো হয়েছে। সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে। আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে, সকলেই, সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন, আপনারাও করেন, রাত জেগে দিন জেগে, স্থানীয় মানুষও করেন, অনেক ভলেন্টিয়ার্সও করেন, লোকাল যুবকরাও করেন, যুবতীরাও করেন, অনেক এনজিও করেন। তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার, তাকে পৌঁছে দেওয়ার, কেউ অসুস্থ হলে তার কেয়ার নেওয়া, তাকে পৌঁছে দেওয়ার। এগুলো আমাদের মানবিকতার কাজ। এই কাজগুলো আমাদের করে যেতে হবে, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে স্পেশালি, কোটেশ্বরও এখানে আছে, সুপ্রতিম আছে, আকাশ আছে, দরকার হলে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করার জন্য, তাদের ডসিয়ারটা চেক করে, ক্রস চেক করে, তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না, দরকার হলে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে, পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে, হয়ে গেল। আমার সে সেবা দেবে, আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেব। সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয়। আর যেখানে লোকাল কিছু হয় সেখানে লোকাল লোকের প্রায়োরিটিটা অলওয়েজ নির্ভর করে। তাছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য স্পিড রেস্ট্রিকশন করে দিতে হবে। তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়েই আসবে, সব রাস্তাতেই এখন স্পিড রেস্ট্রিকশন করতে বলা হচ্ছে।
এবং এই যে রুটটা একেবারে বড়বাজার থেকে তারাতলা হয়ে মাঝেরহাট হয়ে বেহালা হয়ে যে আসে, প্রত্যেক জায়গায় মে আই হেল্প ইউ ক্যাম্পও থাকবে, প্লাস প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে ধীরে চালান, আস্তে চালান, 40-র বেশি স্পিড তুলতে দেবেন না। আর 2 নম্বর হচ্ছে, যখন মেলাটা হবে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে। 1 কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেড করে, আস্তে আস্তে করে যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে ভেসেলে ততটা করে ছাড়বেন, তারপরে আবার যখন খালি হয়ে যাবে আবার ছাড়বেন। ঠিক রিলে, আমরা যেমন রিলে রেস করি, রিলে রেসের মতো টাইম টু টাইম ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনাটা থাকে না। আশা করি ইরিগেশন ডিপার্টমেন্ট কংক্রিটের ব্রিজগুলো স্ট্রং করেছে, যাতে লট 8 তো ভালো যেটি করা হয়েছে, কচুবেরিয়া যেখানে লোকে পুকুরে পড়ে যায়, এবং অনেকে আবার মনে করে পবিত্র স্থানে এসে যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ে গিয়ে আমি থেকে যেতে চাই চিরতরে, কারণ সে ভাবে যেটাকে সে ভালোবাসে সেটা যেন তাকে টানে। এসব দিকে নজর রেখে সুন্দরভাবে কাজটা করতে হবে। আর গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ, আমি শান্তনুকে বলবো, টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে। সুমিতকে আমি বলেছি অলরেডি। আর বিদ্যুতের ব্যাপারটাও তোমরা দেখে নিও, যাতে কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। আর আমি নেভিকে অলরেডি বলেছি, কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে, যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয়। জলটাকেও খেয়াল রাখতে হবে, জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে। সাগর মেলা সাফল্য মণ্ডিত হোক। আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে, যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে। অনেক চেষ্টা করেছি, অনেকবার বারবার চিঠি লিখেছি, বলেছি, কোনো সাড়া পাইনি, তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি। কুম্ভ মেলার টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, কিন্তু সাগর মেলা বাংলা তো সবসময় বঞ্চিত। কিন্তু তাও দেখবেন আমাদের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, সেই স্বাধীনতার আগের কবিতা, দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। সেই অবস্থাতেও কিন্তু মনে রাখবেন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন যতটা সম্ভব ততটা স্থানীয় মানুষকে, সব তীর্থকেন্দ্রকে আমরা মনে করি এটা আমাদের সবার। বাংলার বিশিষ্টতা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। সব লোক আসবে, সব ধর্ম বর্ণ জাতি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। সাধু সন্তরাও যারা আসবেন তাদের দিকেও নজর রাখবেন। শঙ্করাচার্য থেকে যদি কেউ আসেন তাদের আমি বলবো স্পেশাল কেয়ার নিতে, যাতে তাদের যাতায়াতের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়, সেগুলো দেখে নিতে। আর প্রেস রিপোর্টাররা যারা থাকবে ওদের একটা ক্যাম্প করে দেবেন, যেখান থেকে তারা 24 আওয়ার্স মানে জল, চা, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা খেতে পারে। শুধু বিকেলের খাওয়াটা পয়সা দিয়ে কিনে খাবে, তাহলে এখানকার দোকানদারদের একটু বিক্রি হবে না। তেলে ভাজা মুড়ি সবচেয়ে ভালো, খেতে খুব ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি। এবং আমাদের গঙ্গাসাগরের মেলা, কপিল মুনির আশ্রম, মা গঙ্গা পবিত্রতার সাথে সকলকে পবিত্র করে দিন। সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এই কামনাই করি। এবার 3টে বই ওরা সাগর মেলা উপলক্ষে উদ্বোধন করবে, সেটা আমি করে দিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার। আমাদের 1 জানুয়ারি থেকে 8 পর্যন্ত স্টুডেন্টস ডে চলে। কালকে আমাদের স্টুডেন্টস ডে সেলিব্রেশন আছে ধনধান্য স্টেডিয়ামে বেলা 12:30টায়, এটা আপনাদের জানিয়ে রাখলাম। আর গঙ্গাসাগর মেলার যে মিলেনিয়াম পার্কের ওখানে যে বাবুঘাটে ওদের এটা হয়, ওটা আমি পরশুদিন পরিদর্শন করতে যাব বিকেল 5:30টায়।
এই মুহূর্তে সরাসরি সাগরের ছবি দেখছেন, যেখানে বই গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে বই, সেই বই উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই 3টি বই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই সাগরে যান এবং 10 তারিখ শুক্রবার থেকে গঙ্গাসাগর মেলা, যে মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামে, এবং গতকালই জানিয়েছিলেন, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে দানের টাকা তার একাংশ গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের যে মন্দির উন্নয়নে কাজে লাগানো হবে। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, বই উদ্বোধন করছেন এবং সাগর মেলার জন্য একাধিক পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে। গ্রিন গঙ্গাসাগর মেলায় লক্ষ্য, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। গভীরতা বাড়াতে মুড়িগঙ্গায় ড্রেজিং জানিয়েছেন। মঞ্চ থেকে প্রশাসনিক সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকেল এমার্জেন্সিতেই এই কপ্টার ব্যবহার করা হবে এবং সাগরে আইসিইউ, এয়ার অ্যাম্বুলেন্স সবটাই থাকবে। সাগর মেলা উপলক্ষে 2250টি বাস পরিষেবা থাকবে সাগর মেলা গঙ্গাসাগর উপলক্ষে। 10ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা, শুক্রবার থেকে। তার আগে গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং 3টি বই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকেও নিশানা করেছেন। কুম্ভ মেলার পুরো খরচ দেয় কেন্দ্র, কিন্তু গঙ্গাসাগর মেলার যে খরচ সবটাই রাজ্য ব্যবস্থা করে। 1 পয়সাও সাগরের জন্য দেয় না কেন্দ্র, এমনটাই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর থেকে সরাসরি সেই ছবি আপনাদের দেখালাম, যেখানে সাগর মেলা উপলক্ষে বইও উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।